মিনাসান কন্নিচিওয়া। আজকে আমরা 3 নম্বর লেসন পড়বো। হ্যাঁ, 3 নম্বর লেসনের টপিকের নাম হচ্ছে কিসেৎসুতো তেনকি। কিসেৎসু মানে কি? আর তেনকি মানে আবহাওয়া। ফুইউয়া তোতেমো সামুকু নারিমাস। তো নারিমাসে একটা গ্রামার আমরা পড়ছিলাম। নারিমাসের মানে কি? বা সেরকম হতে পারা, বা সেরকম হতে পাওয়া। তো নারী মাসের পূর্বে যদি নাউন আসে তাহলে কি হয়? না এক্সিকিউটিভ আসলে খুব কঠিন লেখা। এই দুটো আসলে কি হয়? নি পার্টিকেল। তাহলে নাউনের পরে নি পার্টিকেল, আর না এক্সিকিউটিভের না বাদ দিয়ে নি পার্টিকেল। ই এক্সিকিউটিভের ই বাদ দিয়ে খুব। আচ্ছা, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যদি ভার্ব আসে, ভার্বের স্টিম ফর্ম, অর্থাৎ মাছ বাদ গিয়ে তারপরে নি, নারী মাছ, মানে সেরকম হতে পারা, সেরকম হওয়া। তাহলে শীতের সিজনে খুব ঠান্ডা হয়ে যায়, কিংবা সোজা বাংলায় বলে ঠান্ডা হয়, কিন্তু যদি গ্রামাটিক্যালি বলি তাহলে কি ঠান্ডা হয়ে যায়। ওকে, আনাতা নো কুনি নি, আপনার দেশে ওয়া। তাহলে আনাতানো কুনি নিওয়া, যদি এই যে এখানে নি পার্টিকেল পরে আরেকটা পার্টিকেল, দুইটা পার্টিকেল থাকে, সেক্ষেত্রে কি এই যে আনাতানো কুনি, এই আনাতানো কুনি এটাকে কি করা হয়? হাইলাইট করা হয়, মানে জোর দেওয়া হয় আপনার দেশের। আনাতানো কুনি নিওয়া, আপনার দেশের। দোন্না, দোন্না বলছিলাম, দোন্নার পরে কি থাকে? নাউন থাকে। দোন্না কিসের সুগা আরিমাস কা, অর্থাৎ এক কথায় বললে আপনার দেশে কোন ধরনের ঋতু আছে। ঠিক আছে। 3 নম্বর লেসনের প্রথম পার্টে কি বলছে? হারুয়া সাকুরা নো হানাগা সাকিমাস। হারুয়া সাকুরা নো হানাগা সাকিমাস, তাহলে ফুল পড়ার সাথে সাকিমাস ওয়ার্ডটা ফিক্সড, তাই না? ওকে, তাহলে হারুয়া সাকুরা নো হানা মানে সাকুরার ফুল ফোটে। হারুতে কি হয়? সাকুরা ফুল ফোটে। ঠিক আছে। তো এই যে সাকুরা নো হানা মানে সাকুরার ফুল হানা, এরকম না কিন্তু অনুবাদ। যদি বলে মুসু কোনো হান্স মানে কি? আমার ছেলে হান্স। তোমোদাচি নো মাসুম, তাহলে বন্ধুর মাসুম না। ঠিক আছে, আমার বন্ধু মাসুম। তো সাকুরা নো হানা মানে সাকুরা ফুল, এক কথায়। ঠিক আছে। নিহন্ন শিকি, শিকি মানে কি? 4 ঋতু। আর কিসেৎসু মানে ঋতু। যেরকম জাপানের ঋতু কয়টা? 4টা। জাপানের ঋতু 4টা। বাংলাদেশে কয়টা? 6টা। সবগুলো কিসের মধ্যে পড়বে? কিসেৎসুর মধ্যে পড়বে। কিন্তু যখন বলবো শিকি, তখন ঋতু হতে হবে কয়টা? 4টা। আশা করি বুঝতে পারছো। নিহন্ন শিকি নিশ্চয়ই ন, জাপানিজ ঋতু সম্পর্কে। তারপরে মিজিকাই দোগা ও মিতে, ছোট্ট ভিডিও দেখে, শর্ট ভিডিও দেখে। কিসেৎসুনো তোকুচো রিকাই সুরু কোতোগা দেখেরো। তোকুচো, তোকুচো মানে বৈশিষ্ট্য। তোকুচো মানে বৈশিষ্ট্য। তাহলে ঋতুর বৈশিষ্ট্য রিকাই শুরু করতে পারবো। হ্যাঁ, ওকে। কোতোবানো জুনবি, বই আছে সবার কাছে? ওকে, এখানে ট্রিপল স্টার মারো, ট্রিপল স্টার। ঠিক আছে, ট্রিপল স্টার। আতসুই হলে কেমন হবে দেখছো? আতসুই হলে কেমন হবে? আতসুই হলে তাপ বেশি, এরকম গরম। চিত্রটা দেখে রাখো, সরাসরি এইসব চিত্র কিন্তু আসে। সোজোশি মানে কি? শীতল। এই যে আবহাওয়া, এই আবহাওয়াটা হয়তো শীতের শুরুতে কিংবা শীতের শেষে বিরাজ করে। ঠিক আছে, দেখো কি সুন্দর একটা বাতাস বয়ে যাচ্ছে, ওনার দেহ মনে একটা আনন্দের পরশ দিচ্ছে, তাই না? কি জীবনকে গুলি করতেছো নাকি? মনে হচ্ছে আঙ্গুল দিয়ে গুলি করে আবার ফু দিতেছো। সামুই মানে আতা থাকাই মানে উষ্ণ। আতা থাকাই জিনিসটা কেমন?
না শীত না গরম, কিন্তু রোদটা ভালো লাগে। রোদটা কি লাগে? মিষ্টি লাগে। শীতের দিনের সকালে যেরকম হয়, ঠিক আছে? যেই রোদে ভিটামিন ডি পাওয়া যায়, কি পাওয়া যায়? ভিটামিন ডি পাওয়া যায়, এরকম একটা রোদ, হালকা রোদ। এই যে দেখো কর্নারের সূর্য, তার মানে সকাল, ঠিক আছে? এই যে মিস করো মশি আতসুই। এখানে আরেকটা জিনিস হয়, ইয়ানি নারু, ইয়ানি নারিমাস, মানে বিরক্ত হওয়া। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, জানালায় বৃষ্টির ফোঁটা দেখা যাচ্ছে, ভেতরে অনেক গরম, ঠিক আছে? যেরকম এই মুহূর্তে আমাদের যে অবস্থা, বাইরে বৃষ্টির ভাব, বৃষ্টি হবে, হচ্ছে, আর ভেতরে কি গরম। ওকে, হ্যাঁ, আমেগা শুরু, বৃষ্টি পড়তেছে। আর দেখো ইউকে চেহারা কেমন হয়, ঠিক আছে? এই পার্টে, এই পার্টে এখান থেকে শুরু করি, এই যে এ থেকে শুরু করে জি পর্যন্ত এই কয়েকটা চিত্র ইম্পর্টেন্ট। এটাও ইম্পর্টেন্ট, এটা দেখে তোমার বুঝতে হবে কি, যে সাকুরা, এটা দেখে কি বুঝতে হবে? মোমেজি। এই দুইটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে সেমিগা নাকু। এখন জাপানের যে গ্রীষ্মকালে সেমি পোকা ডাকে, ঠিক আছে, এটা যদি আমরা না জানি তাহলে কি আনসার করতে পারবো? হ্যাঁ, জানো? ওকে, তো গ্রীষ্মকালে সেমি পোকাটা ডাকে, এই পোকার নাম হচ্ছে সেমি। হ্যাঁ, ওকে। তো এখানে মোটামুটি মোটগুলা ভোকাবুলারি, মোটগুলা চিত্রই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমিগা ফুরু, ইউকিগা ফুরু, সাকুরা নো হানাগা সাকু, মোমিজিগা কিরেই, সেমিগা নাকু। ওকে, 2 নম্বরে কি বলছে? ওনসেই ও কিকিমাশো। ওনসেই মানে হচ্ছে লিসেনিং, ওন মানে কি? এই যে ওতর কাঞ্জি, ওতর কাঞ্জি, ঠিক আছে? আর কোয়ের কাঞ্জি। ওকে, হাই। নিহন ও শোকাই সুরু এইজো ও মিতে ইমাস, মানে জাপানকে পরিচয় করিয়ে দেওয়া ভিডিও দেখছি, ঠিক আছে? এইজো মানে ভিডিও, ভিডিও। হ্যাঁ, ওকে। নিহন্দে কুরাসু, জাপানে বসবাস। নিহন্ন কি? শিখি। ধরো এটা একটা দোক্কায় আসছে, এরকম দোক্কায়ও আসে, ছোট ছোট দোক্কায়ও আসে। তাহলে যদি বলে যে এখান থেকে যদি প্রশ্ন করে, তাহলে কি আনসার করতে পারবা? হ্যাঁ, যদি বলে যে উপরের চিত্রটি কিসের, তো এখানে বললো যে জাপানে বসবাস করার, আবার বললো যে, মানে ধরো খাবার, এমন কিছু দেবে যেটা এটার সাথে মিলই নাই, ঠিক আছে? তাহলে এখানে দুইটা জিনিস আমরা পাচ্ছি, এখানে কি জাপানে বসবাস করার, জাপানে ঋতু। আবার এমনও হতে পারে যে উপরের চিত্রের সাথে মিল নেই কোনটা, একটা হচ্ছে দিল জাপানে বসবাস, আর একটা হচ্ছে জাপানের ঋতু, আর একটা দিল হচ্ছে জাপানের কিছু একটা দিল। তাহলে যেহেতু এই দুইটা মিল আছে, আর অন্য যেটা দিছে ওটা কি মিল নাই, তো যেটা মিল নাই সেটা কি আনসার হবে। নিয়ন্ন কিসেৎসুনো তোকুচো, জাপানিজ ঋতুর বৈশিষ্ট্য। ইচিনো এ কারা জিমাদে, এরা বিমাস একের এ থেকে যে পর্যন্ত বাছাই করুন। প্রথম কি হারু, তারপরে তারপরে সুয়ো, সুয়ো মানে বর্ষাকাল, ঠিক আছে? সুয়ো মানে কি? এটা কিন্তু কোনো ঋতু না, ঠিক আছে? হ্যাঁ, বর্ষার সিজনে বোঝায় আর কি। নাৎসু মানে আকি, মানে সুয়ো মানে শীত। তাহলে আমরা শুনবো কত? 3-এর 3। মনোযোগ। 春は桜の花が咲きます。暖かくなります。梅雨は雨がたくさん降ります。じめじめしています。夏は暑いです。
セミが鳴きます。学校が休みになります。秋は涼しくなります。もみじがきれいです。冬は寒いです。雪が降ります。 এটা 5। তাহলে আমরা একটা মিস্টেক করে ফেলছি, সেটা কোনটা? আতা তাকাই, তাই না? আমরা আর একবার শুনবো, ঠিক আছে? এবার আমরা নীল কলম দিয়ে লিখি। প্রথমটা মিস্টেক হয়ে গেছে হালকা। 春は桜の花が咲きます。 এই যে 暖かくなります。 আতা তাকাই কই? এই যে 梅雨は雨がたくさん降ります。じめじめしています。夏は暑いです。セミが鳴きます。学校が休みになります。秋は涼しくなります。もみじがきれいです。冬は寒いです。雪が降ります。 সাময়িক কই? সাময়িক।わかりましたか? সবাই বুঝছো? ওকে। তাকসান গাক্ক বিদ্যালয়, হালকা একটু জানালা খুলে দাও। হারুয়া সাকুরানা হানাগা তাকিমাস হাতাতাকাকু নারিমাস। মাশাআল্লাহ, এগুলো লাগে না, ধরো এগুলো ছাড়াই যদি করি। গাক্কোগা ইয়াসুমিনি নারিমাস, আকিয়া সুজুশিকু নারিমাস। বাহ, গুড রেসপন্স। দোন্না কিসের সুগা আরিমাসকা, কোন ধরনের ঋতু আছে? আমি কি বলছিলাম? দোন্নার পরে নাউন হবে, দোন্নার পরে নাউন হবে, ঠিক আছে? দোন্না কিসের সুগা আরিমাসকা, কোন ধরনের ঋতু আছে? জীবন পুনিনো কিসের সুনো তকুচো নিশ্চয়ইতে। জীবন মানে পুনি মানে কিসেৎসু মানে তকুচো মানে নিশ্চয়ইতে মানে, তাহলে নিজের দেশের ঋতুর বৈশিষ্ট্য সম্পর্কে কান্তান্নি হানাসু কতগা সহজ ভাষায় বর্ণনা করতে পারবেন। জীবন পুনিনো কিসেৎসু ইয়া খিকো, খিকো মানে কি? খিকো মানে আবহাওয়া, ঠিক আছে? নিজের দেশের ঋতু এবং আবহাওয়া সম্পর্কে ইয়োনিন্ন হিতগা হানাশিমাস, চারজন ব্যক্তি কথা বলতেছে, ঠিক আছে? সোরে জোরে নো কুনিনো কিসেৎসুয়া এগারা ডিনো দোনো দেশকা দোরে দেশকা, মানে পর্যায়ক্রমে একের পর এক পর্যায়ক্রমিক ব্যক্তিদের দেশের ঋতু কোনটি সেটি বলছে আর কি। তাহলে এ নম্বরে কি দেখো, সমস্ত শরীর ঢাকা, শুধুমাত্র চোখ দুইটা বের হয়ে আছে, শীতকাল। হ্যাঁ, আর বি নম্বরটা একটু বোঝা হয় তোমাদের অসুবিধা হতে পারে, সেটা হচ্ছে যে এই দেখো, একটা হচ্ছে +40°, একটা কি -40, তার মানে শীতকালে খুব শীত আর গরমের দিনে খুব গরম। আর এই যে এরা এরা কি করতেছে? বিচে শুয়ে আছে, সাঁতার কাটতেছে। এটা কোন সময় করে? গরমকালে করে, গ্রীষ্মকাল। ওকে, আর এখানে এক পাশে রোদ এক পাশে বৃষ্টি, দ্যাট মিন্স রোদও আছে বৃষ্টিও আছে, গরমও আছে বৃষ্টিও আছে। 6 মাস যে হবে বিষয়টা সেরকম না। হ্যাঁ, রোদেও তার মানে শুষ্ক মৌসুমও আছে, বৃষ্টির মৌসুমও আছে, বৃষ্টিও হয়। ওকে, ইয়োনিন্ন হিতো নো কিসেৎসু নিওয়া, চারজন ব্যক্তির দেশের ঋতু সোরে জোরে নো দোন্না তকুচো গা আরিমাসকা, পর্যায়ক্রমিক ভাবে কোন বৈশিষ্ট্য
আছে আকারা কিমাদে এরামিমাশো। প্রথমটা কি? সবাই বলো। ভাই 2 নম্বরটা তার মানে কি? 1 বছর না, সারা বছর। সারা বছর কি? ফুয়ুগা যুক্ত। ওকে, ইউকি তো কানকিগা শিকিগা, তারপর ইউকিগা তাকুসান ফুরু। ওকে, আমরা এখন শুনবো হচ্ছে 3-এর 5। 1、ジョイさんの国にはどんな季節がありますか？一年中夏です。ずっと暑いです。そうですか。ইচিনেমজু নাৎসু। ঠিক আছে, ইচিনেমজু নাৎসু, তারপরে যুক্ত আৎসুই। এখানে কিন্তু এক্সট্রা ভাবে আমাদের কোনো তথ্য দেয় নাই, যেহেতু আমরা জানি গরমের সময় মানুষ কি করে? সমুদ্রে আসবু করে, তাই না? আসবু করে, ওই ইউগু করে, তাই না? ওকে, তাহলে আমরা এখন শুনবো 3-এর 6। 2、タムさんの国にはどんな季節がありますか？雨季と寒気があります。そうですか。寒気はとても暑いです。へえ。でも、雨季は少し涼しくなります。雨がたくさん降ります。 আমেগা তাকুসান ফুরিমাস যেহেতু নাই, তাহলে নাৎসুয়া তোতেমো আৎসুই আর ফুইওয়া তোতেমো সামুই। ও, এটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে কি বললো যে আমেগা তাকুসান পুরো তো অপশনে নাই। তারপরে আবার হচ্ছে এই যে কি জানি হচ্ছে আতসুই টাতসুই বললো, আমি তো ওই জন্য। হ্যাঁ, ওকে, আরেকবার শুনি তাহলে। কত? 2、タムさんの国にはどんな季節がありますか？雨季と寒気があります。そうですか。寒気はとても暑いです。へえ。でも、雨季は少し涼しくなります。雨がたくさん降ります。 আচ্ছা, এটা হচ্ছে উকির কথা বলছে, হ্যাঁ। আর এখানে আছে ফুয়ু, উকির কথা বলছে, আর এখানে ফুয়ু। ঠিক আছে, কানকি বলছে, কানকির সাথে মিল আছে, যেহেতু হচ্ছে নাৎসু আর কানকি কি একই, শুষ্ক মৌসুম, তাই না? আর এখানে কিসের কথা বলছে? এখানে বলছে ফুয়ু। আর লিসেনিং এ কি বলছে? উকি, বর্ষার কথা বলছে। ঠিক আছে, বর্ষার সময় সুজুশি হয়, তাবই না, সুজুশি হয়। যাই হোক, আমরা বুঝছি, তাই না? ওকে, এবার শুনবো 3-এর 7। 3、バヤルさんの国にはどんな季節がありますか？日本と同じです。四季があります。でも、夏はとても暑いです。冬はとても寒いです。そうですか。夏は40度、冬はマイナス40度になります。へえ、そうなんですか。ইয়া দিছে, লিসেনিং দিছে হচ্ছে মানে 2 নম্বরের, কখনো 2 নম্বরের আনসার আগে, কখনো 1 নম্বরের আনসার আগে, কখনো মানে প্রথমে 1 নম্বরের 2 নম্বরের আনসার, তারপরে 1 নম্বরের আবার 2 নম্বরের। ঠিক আছে, খুব ঝামেলা। যাই হোক, এটা বুঝছি তো। ওকে, তো জাপানের মতোই
চার ঋতু আছে। নাচের সময় খুব গরম আর ফুয়ের সময় খুব ঠান্ডা। গরমের সময় 40 ডিগ্রিতে চলে যায় তাপমাত্রা, আর শীতের সময় -40-এ চলে যায়। 3-8। 4、陳さんの国にはどんな季節がありますか？私の国にも四季があります。でも、夏はとても短いです。冬がとても長いです。10月頃から5月頃まで冬です。そうですか。雪がたくさん降ります。とても寒いです。そうなんですか。তাহলে এখানে কি বলছে? শিকিগা আরিমাস। ঠিক আছে, ফুয়ুগা নাগাই দেশ আর কি নাৎসু মিজিকাই বলছে, কিন্তু নাৎসু কি এখানে মিজিকাই কোনো অপশনে আছে? এই জন্য নিতে পারতাছি না। তারপরে ইউকিগা তাকুসান হরো, এটা কি বুঝতে পারছি সবাই? এটা আরেকবার শুনি, হ্যাঁ। 4、陳さんの国にはどんな季節がありますか？私の国にも四季があります。 এই যে শিকিগা আরিমাস। でも、夏はとても短いです。冬がとても長いです。 ফুয়ু নাগাই। 10月頃から5月頃まで冬です。そうですか。雪がたくさん降ります。とても寒いです。そうなんですか。 わかった? হ্যাঁ, সবাই বুঝছি? কে কে ঘুমাইছি? ঘুমাইছি কে কে? হাত তোলো। হ্যাঁ, হাত কেউ তুলবে না, কিন্তু ঘুমাচ্ছে সবাই। অনাজি মানে ইয়নজুদো মানে ওকে, মাইনাসু মানে মিজিকাই মানে সো নান্দেস্কা। সো নান্দেস্কা কোথায় ব্যবহার করা হয়? নতুন কোন তথ্য প্রথমবার জানার ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা যাদের বই আছে তারা এখানে একটা স্টার চিহ্ন দিব, এখানে একটা স্টার চিহ্ন দিব, আর এখান থেকে বোঝার চেষ্টা করব যে কেন সো নান্দেস্কা হলো আর কেন সো দেস্কা হলো। ঠিক আছে, আগের সেন্টেন্সটা খেয়াল করো। নিহন্ত ওনাজি দেশ শিকিগা আরিমাস, তাহলে জাপানের মতোই 4 ঋতু আছে। তো এই কথাটা একটা নিহনজিনকে বলতাছি আমি আমি বাংলাদেশের মানুষ, নিহনজিনকে বললাম যে জাপানের মতোই 4টা ঋতু আছে। তো ওটা বলছো দেশকা। আচ্ছা, এই ব্যাপার, মানে এই তথ্যটা ওনার আগের থেকেই জানা আছে। জাপানে কি হয় না হয় সেটা কি সে আগে থেকেই জানে। ওকে, তারপরে বললাম দেমো ফুয়ুগা তোতেমো নাগাই দেশ যোগাৎসু গোরোকারা গোগাৎসু গোরোমাদে ফুয়ু দেশ দেমো নাৎসুগা তোতেমো আৎসুই দেশ ইয়নজুদোনি নারিমাস। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কি উনি জানে? জানে না। ওনার দেশের মতো ঋতু থাকলেও কিন্তু একটু ভিন্নতা আছে, যেটা কি নিয়ন্ত্রণ জানে না। কিন্তু আমি যার সাথে কথা বলতেছি তার কাছে বিষয়টা অজানা, তখন সে কি বললো? সো নান্দেস্কা। আচ্ছা, এই ব্যাপার, বুঝতে পারছো? আমরা বাংলায় যেরকম বলি এক কোনো কথা নাই, খালি এই দ্বারা আমরা অনেক ভাবে ব্যবহার করতে পারি না? একটা স্বাভাবিক ভাবে আর মানে তুমি বোঝো কিন্তু যে মানে একটা দিয়ে আমরা কিন্তু অনেক ধরনের এক্সপ্রেশনে ব্যবহার করতে পারি। ঠিক আছে, কাউকে ছোট করার জন্য, কোনো বিষয় তুমি বুঝছো সেই ক্ষেত্রে, আবার কাউকে নিয়ে তুমি মজা করার জন্য অনেকভাবে ব্যবহার করা হয় না? জাপানেও এরকম আছে। যেহেতু সব দেশের মানুষেরই ফিলিংস আছে, সব দেশের মানুষই ভাত মাছ খায়, সবকিছু বুঝে। ঠিক আছে, হয়তো প্রকাশ করার ধরন আলাদা, কিন্তু সব দেশেই আছে। ঠিক আছে, ওকে। মোমিজি নো কিশিকি গা কিরেই দেশু কারা, মোমিজির কেশিকি
সুন্দর, সেজন্য ঠিক আছে। ওকে, হ্যাঁ। জীবন গা সুকিনা কিসের সুখ, নিজের পছন্দের ঋতু তো সোনোরিউ, এবং তার কারণ নিশ্চয়তে সম্পর্কে কান্তান্নি হানাসু কতগা দেখিরু। নিজের পছন্দের ঋতু এবং পছন্দ করার কারণ সম্পর্কে সহজ ভাষায় ব্যাখ্যা করতে পারবেন। আমি কি এক ঝাঁক মৃত মানুষকে নিয়ে ক্লাস নিচ্ছি নাকি? চুপচাপ, কোনো কথা নাই, জিজ্ঞেস করলে বলো না। ওকে, তো এখানে তিনজন মানুষ, ঠিক আছে, তিনজন মানুষ কি করতেছে? কথা বলতেছে। তো হ্যাঁ, তো এইগুলা এখানে আর কি বলা আছে, ঠিক আছে। ওকে, তো সুকিনা কিসের সুয়া ইৎসু দেশকা, পছন্দের ঋতু কখন? একারা ডিমাদে হাই। তো এখানে চারটা ঋতুর কথা বলছে, এগুলো আমাদের না পড়লেও চলতেছে, যেহেতু আমরা জানি জাপানে চারটা ঋতু আছে, এবং কি কি ঋতু আমরা কি জানি না। ওকে, তারপরে দোষিতে কিংবা দোষতে কোনো কিসের সুগা সুকি দেশকা, কেন সেই ঋতু পছন্দ করে? সুজুশি, দেখছো সুজুশি আবার আসছে, স্টার মারো। কুদামনোগা ঐশী মানে কি? মমিদিনো কিশিকিগা কিরে, ইয়ামা ইয়া উমিদে আসুবু নোগা সুকি, আতসুই নোগা সুকি, এমন মানুষও আছে, থাকতে পারে দুই একজন। তারপরে আতসুই নোগা নেগাতে, আমি এর দলের লোক। ওকে, এই দুইটা প্রশ্নই আছে আপাতত। আমরা লিসেনিং, হাই হাই একটা লিসেনিং, হ্যাঁ আমরা কেটে কেটে শুনবো, সমস্যা নাই। 3-12 একবারে দিব। ওকে, アラブさん、好きな季節はいつですか？そうですね。秋が一番好きです。どうしてですか？私は暑いのが苦手ですから。秋は涼しいですから好きです。メリさんは？私は暑いのが大好きですから、夏が好きです。そうですか。海や山で遊ぶのも楽しいです。川野さんはどの季節が好きですか？私も秋が好きですね。どうしてですか？もみじの景色が綺麗ですから。そうですね。それに、果物も美味しいですよね。ぶどうとか梨とか。 এটা আপনারা খেয়াল করছেন, মানে এটা আগেই দিয়ে দিচ্ছি কেন, বাকি আছে আর একটা, তাই না? ওকে, তো 1 নম্বর ব্যক্তি আরামুসান, তার পছন্দ কি? আকি, কেন পছন্দ? কি বলো না বলো, ভালো করে বলো। আর ওকে, সুদোষী হয় শীত, আমি বলছিলাম যে শীতের আগে কিংবা শীতের শেষে কি হয়? সুদোষী। ওকে, 2 নম্বর ব্যক্তি মারিসান, মারিসানের পছন্দ কি? নাতসু, কেন পছন্দ? তোমার দেশ ভাই, কি যেন একটা ভাই বলছো, সেই ভাইয়ের মতো, ঠিক আছে। আর তুমি এবং পাহাড়ে এসে কি করতে পারে? মজা করতে পারে, ঠিক আছে। ওকে, 3-নম্বর ব্যক্তি কি পছন্দ? আকি, তার পছন্দ মমিজি কিরে আর কুদামনো ওই, সেই জন্য সে কি পছন্দ করে? হাই, একটু সরল। ওকে, সুকিনা কিসের সুয়া ইৎসু দেশকা, ধরো এই প্রশ্নটা তোমার পরীক্ষায় আসছে, আকিগা ড্যাশ সুকি দেশ, এক্স্যাক্টলি ইচিবান, কেন ইচিবান হবে? সব থেকে বেশি। ঋতু আছে কয়টা? চারটা, চারটার মধ্যে একটা তোমার সব থেকে বেশি পছন্দ, তাই না? হাই, তো পছন্দ যে জিনিসটাকে তুমি সব থেকে বেশি প্রায়োরিটি দিবে কিংবা সব থেকে বেশি পছন্দ করো, সেই জিনিসটা ইচিবান দিয়ে ব্যবহার করা হয় না।
দাইসুকি দিলে হবে যদি তোমাকে যেমন বলি যে আহ, মানে তুমি কি খেতে পছন্দ করো, ঠিক আছে? তো তখন তুমি বললো যে দাইসুকি বললে হবে, আবার যদি ইচিবান সুকিদেস বলো তাহলে হবে। এখন এটা ধরো যে ব্যবহার ভিত্তিক একটু অন্যরকম, ঠিক আছে? তো একটা তুমি সব থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছ, ঠিক আছে? আর দাইসুকি বলার ক্ষেত্রে তুমি দুইটা জিনিসকেও দাইসুকি করতে পারো, ঠিক আছে? তুমি বিরিয়ানি আর খিচুড়ি দুইটাকে তুমি দাইসুকি করতে পারো, ঠিক আছে? এটাই হচ্ছে পার্থক্য। তারপরে আতসুই নোগা নিগাতে দেশ। তারপরে কি সামুই নোগা সুকি দেশ, সামুই নোগা। হ্যাঁ, আমি এটাই জানতে চাচ্ছি আর কি। তারপরে মোমিজিনো কেশিকিগা কিরেই দেশ কারা, ঠিক আছে? আকিওয়া সুজুশি দেশ ড্যাশ সুকি দেশ, তাহলে কি কারা। আকি সুজুশি তাই পছন্দ করি, ওকে। তারপরে কুদামোনোমো ওইশি দেশ নে বুদো তোকা নাশি তোকা। হাই, বুঝছো সবাই? ওকে। আরামুসান সুকি না কিসেৎসু ওয়া ইচ্ছু দেশু কা? সো দেশ নে। এই দেখো এখানে আবার এসে কি হয়েছে, সো দেশ নে। উনি উনি যে কথা বলছে সেই কথার প্রতি একটা কোমল অনুভূতি তৈরি হয়েছে। কোমল অনুভূতি তৈরি হওয়ার পরে তো মানে এই যে সো দেশনে বলার ক্ষেত্রে কি মানে যাকে শোনেন সো দেশনে বলবে তার প্রতি একটা কোমল অনুভূতি তৈরি করা হয়, আর তার প্রতি তার থেকে একটা সমর্থন আশা করা হয়, ঠিক আছে? আকিগা ইচিবান সুকি দেশ। তো উনি আবার তখন বলছে সো দেশ কা। এখানে দেখো সো দেশনের আর পরে অনেক সময় আবার থাকে, কি থাকে, থাকে। তো এই থাকার মানে হচ্ছে কি উনি ভাবতেছে কি এই সো দেশনে বলার পরেও সে কিছুটা ভাবে, কিন্তু সো দেশনে বলার ক্ষেত্রে তাকে এমন একটা কথা জিজ্ঞেস করছো সেটা নিয়ে তার অতীতে কোনোদিন সে মাথা ব্যথা করে নাই, কিংবা তুমি যে প্রশ্ন করতে পারো সেরকমটা সে কখনো ভাবে নাই। এখন ধরো আমরা আমাদের নতুন বাসা চেঞ্জ করে আসছি, ঠিক আছে? তো তুমিও আসছো আমিও আসছি, এখন আমি রমজানকে বললাম যে রমজান জায়গাটা কেমন, রমজান কি জানে এই জায়গাটা কেমন, তার অতীত অভিজ্ঞতা আছে। তো তার সে 2-3 দিন থেকে যে ধারণা পাইলো সেখান থেকে কি সে একটু চিন্তা করবে, সেন্সেই জায়গাটা ভালোই মনে হচ্ছে, তবে আরো 2-4 দিন গেলে বুঝতে পারবো। তো এই যে উনি হচ্ছে একটু চিন্তা করলো, চিন্তা করে কথাটা বললো, সেক্ষেত্রে কি সো দেশ নে, নের পরে আবার একটা থাকে, ঠিক আছে? আর এই সো দেশ নাকি একটা কোমল অনুভূতি তৈরি করা হয়। আবার অনেক সময় হালকা কিছু মানে বিষয় সে চিন্তা করবে, কিংবা হালকা কিছুক্ষণ সে ভেবে নেবে, সেক্ষেত্রে স্বদেশনে হয়। আর এই স্বদেশনের ক্ষেত্রে কিভাবে ব্যবহার হয় বুঝতে পারছো তো? বুঝতে পারো নাই? এটা এটা হ্যাঁ, যেটা নিয়ে তার একদমই কি ছিল না, ধারণা ছিল না বা ধারণা নাই, তেমন একটা ধারণা নাই, ওই মুহূর্তে তাকে চিন্তা করে উত্তরটা দিতে হবে, ঠিক আছে? ওকে। কারা কারা ব্যবহার এগুলো তো আমরা জানি। এগুলা হোমওয়ার্ক, ভাষায় লিসেনিং শুনবা ধরে ধরে। কাঞ্জি কিসেৎসু মানে হারু, নাৎসু, আকি, কুয়ো, আনা, ওনাজি, আতসুই, সামুই। হাই, নারিমাস নিয়ে আলোচনা করতে না? তাহলে নাজির নাজির বলো নারিমাস থাকলে কি হবে? বসে বলো, ভিডিও দেখা যায় না। হ্যাঁ, হাই হাই, নারিমাস মানে কি? হওয়া বা সেরকম হতে পারা, সেরকম হওয়া বা হয়ে যাওয়া। হাই, ইচিবান মানে সব থেকে বেশি পছন্দ অপছন্দ কিংবা সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে
ইচিবান, তারপরে যে কোনো অ্যাডজেক্টিভ বসতে পারে, না অ্যাডজেক্টিভ বসতে পারে, ই অ্যাডজেক্টিভ বসতে পারে। ইচিবান ওইশি দেশ, ঠিক আছে, ইচিবান সুকি দেশ। তাহলে ওইশি কি ই অ্যাডজেক্টিভ, সুকি কি না অ্যাডজেক্টিভ, ঠিক আছে। হাই, তো যদি বলি ইচিবান, ইচিবান সুকিনা তাবেমোনো দেশ, তাহলে কি হবে না? হবে। তো দেখছো যে মানে এই জায়গায় কিন্তু না এক্সিকিউটিভ না সহ বসছে। কেন বসছে? নাউন আছে সুকিনা, সুকিনার পরে তাবেমোনো আছে, সুকিনার পরে কি আছে? তাবেমোনো আছে, ঠিক আছে। এগুলো তোমরা মাথায় রাখবা। আপসুই নোগা সুকি দেশ, আপসুই নোগা নেগেটিভ আমি বলছিলাম কিন্তু যে পছন্দ অপছন্দের বিষয়ে কথা বলার সময় এই সেন্টেন্স প্রেজেন্টটা কি হয়, ব্যবহার করা হয়। হ্যাঁ, ওই আগের লেসনে কিন্তু নিগাতে পাই নাই, এই লেসনে আবার নিগাতে পাইলাম। তো এই হচ্ছে জেএফটি গ্রামার। কারা, সেন্টেন্সের লাস্টে কারা থাকলে তিন ধরনের ব্যবহার আছে। কারা, কারণের জন্য, থেকে, তাই না? অনেক সময় কারার পরে যদি আরেকটা কাজ থাকে তাহলে একটা কাজ করার পরে আরেকটা কাজ বোঝায়, তাই না? তাহলে তো আমরা সবগুলাই জানি মোটামুটি, জানি না? তারপরে কি কারো কোনো সমস্যা আছে বলবো একবার? হাই, ওকে, এই যে না বললেও বলা লাগতেছে, ঠিক আছে। এই সেন্টেন্সে দেখো এখানে কি কারা হিসাবে বসছে, জন্য বা কারণ হিসাবে। তো ধরো আমি, আমার মাথা ব্যথা সেই জন্য আমি বাসায় যাব, এটা কি না? আমি নিয়ম তো ধরি নাই, মাথা ব্যথা সেই কারণে কি করব, বাসায় যাব। ওকে, তারপরে আতসুই নোগা নিগাতে দেশ কারা নাতসুগা সুকি দেশ। তাহলে আবার যদি বলি যে আতসুই নোগা সুকি দেশ কারা, সুকি দেশ বলছিলাম, আচ্ছা। আর তাহলে একটু ভুল হয়েছে, দেখো আতসুই নোগা দাইসুকি দেশ কারা নাতসুগা সুকি দেশ, এটা ঠিক আছে। এখন যদি বলি আতসুই নোগা নিগাতে দেশ কারা আকি বলতে পারো, তারপরে ফুয়ু বলতে পারো, ঠিক আছে। বুঝতে পারছি কি? ইয়া ইয়া, আমরা জানি যে নাউন, এই যে মানুষ, নাউন যদি মানুষ হয় তাহলে কি হয়, তো হয়। নাউন যদি মানুষ বা প্রাণী হয় তাহলে কি হয়, তো হয়। মানুষ বা প্রাণী, মানুষ বা প্রাণী থাকলে তো, আর যদি বস্তু হয় ইয়া। তো ধরো যে বললাম যে মাসুম, তো ওর নাম কি, আনারুল, মাসুম তো আনারুল। আবার যদি বলি ইনু তো নেকো, তাহলে কি হবে, তো। এখন যদি বস্তু নিয়ে বলি, ঠিক আছে, এনপিৎসু তো সাপু পেন্সিরু, সরি ইয়া, ইয়া। এই যে এখানে যেরকম দেখো ইয়ামা ইয়া উমি, সরি এখানে আছে উমি ইয়া ইয়ামা, একই কথা, ঠিক আছে। তো পাহাড়ে এবং সমুদ্রে কি করা যায়, মজা করা যায়, ঠিক আছে। এখানে কি বলছে, উমিয়া ইয়ামাদে আসুবু নোমো তানোশি দেশ, মানে সমুদ্র এবং পাহাড়ে মজা করা পছন্দ করে। আসুবু মাস মানে কিন্তু মজা করা হয় আবার খেলা করা হয়, ঠিক আছে। এখানে খেলাধুলা হিসাবে বসছে, উমি এবং পাহাড়ে খেলাধুলা করা আনন্দের, ঠিক আছে। তোকা তোকা, ক্যাজুয়াল কথাবার্তা বলার সময় তোকা তোকা ব্যবহার করা হয়, ঠিক আছে। যদি বলি যে বাংলাদেশ না কাদে দোন্না তাবে মনো গা সুখে দেস্তা, তুমি বলো যে ইরে ইরো আরিমাস, বিরিয়ানি তোকা খিচুড়ি তোকা, ঠিক আছে। এরকম তোকা তোকা দিয়ে ইত্যাদি ইত্যাদি বোঝায়। হ্যাঁ, ক্যাজুয়াল, ক্যাজুয়াল মানে এমনি বন্ধু বান্ধব কিংবা ক্যাজুয়াল আর ফর্মাল বুঝো না, তো ওইরকম। কিছু কিছু ক্ষেত্রে ফর্মাল জায়গাও বলা যায়, ধরো তোমার মাথায় আইতেছে না, তুমি কি করবে, ঠিক আছে, সমস্যা নাই। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ক্যাজুয়াল কথাবার্তার ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিউ আরিগাতো গোজাইমাস।